সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রত্যেকটা দিনের মতন আজকের এই সময় আমরা প্রভুর থেকে পেয়েছি, তাই ঈশ্বরকে ধন্যবাদ জানাই। তিনি আরও একটি বার আমাদেরকে আরও একটা সুন্দর দিন দেখতে সাহায্য করেছেন। এই সুন্দর দিনে, এই নতুন দিনে তিনি আমাদেরকে আগলে রেখেছেন, আমাদেরকে প্রত্যেক নিয়ত প্রতিপালন করে চলেছেন। সেই জন্য ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের মনের কথা, আমাদের হৃদয়ের কান্না, আমাদের আর্তনাদ সব কিছু ঈশ্বর শুনতে পান, আর তিনি তার ইচ্ছা অনুযায়ী, তার সময় অনুযায়ী তিনি আমাদের সঙ্গে আমাদের ইচ্ছাকে পূরণ করে। তাই জন্য প্রভুকে ধন্যবাদ যে তিনি আমাদের কথা শুনতে পান, কারণ প্রভু যিশু তিনি ঈশ্বর, তিনি অন্তর্যামী, তিনি মানুষের অন্তরের, তিনি মানুষের হৃদয়ের কথা জানতে পারেন। এরকম উদাহরণ আমরা বাইবেল থেকে পেয়েছি। মথি লিখিত সুসমাচার তার 9 অধ্যায়, যখন সেই পঙ্গুকে সুস্থ করার জন্য লোকজন প্রভু যিশুর কাছে নিয়ে এসেছিলেন, আর প্রভু যিশু সেই সমস্ত মানুষের বিশ্বাস দেখে সেই পঙ্গুকে তিনি বলেছেন, আমরা যদি দেখি মথি তার 9 অধ্যায় 2 পদ, সেখানে প্রভু যিশু এরকম বলছেন, যিশু তাহাদের বিশ্বাস দেখিয়া সেই পক্ষাঘাতীকে কহিলেন, বৎস, সাহস করো, তোমার পাপ ক্ষমা হইল। আর দেখো, কয়েকজন অধ্যাপক মনে মনে কহিল, এ ব্যক্তি ঈশ্বর নিন্দা করিতেছে। তখন যিশু তাহাদের চিন্তা বুঝিয়া কহিলেন, তোমরা কেন মনে মনে এমন কুচিন্তা করিতেছ? এই যে দেখো, একটু লক্ষ্য করার বিষয়, এই যে যখন অধ্যাপকেরা মনে মনে ভাবছে যে এই ব্যক্তি ঈশ্বর নিন্দা করছে, কারণ পাপ ক্ষমা করার অধিকার একমাত্র ঈশ্বরের, আর কোনো মানুষের নেই, কোনো কারণ নেই। পাপ ক্ষমা শুধুমাত্র ঈশ্বর করতে পারেন, তা কিন্তু তারা জানতো, সেই অধ্যাপকেরা জানতেন। আর সেই জন্যই তারা মনে মনে চিন্তা করছে যে প্রভু যিশু যখন সেই পক্ষাঘাতীকে বললেন যে সাহস করো, তোমার সমস্ত পাপের ক্ষমা হইল, সেই অধ্যাপকেরা চিন্তায় পড়ে গিয়েছে। আর এই কথা প্রভু যিশু কিন্তু বুঝে নিয়েছে। তিনি তাদেরকে তখন বলছেন যে মনে মনে কেন তোমরা এরকম কুচিন্তা করছো? কি করে বুঝলেন প্রভু যিশু? তিনি তো অন্তর্যামী, আর আমাদের হৃদয়ের কথা একমাত্র ঈশ্বর ছাড়া আর কে জানতে পারে? আমাদের অন্তরের কথা শুধুমাত্র ঈশ্বর জানতে পারেন। আমাদের পাপের ক্ষমা শুধুমাত্র ঈশ্বর করতে পারেন, আর সেই হলেন প্রভু যিশু। পাপ ক্ষমা করার অধিকার শুধুমাত্র প্রভু যিশুর ছিল। মানুষের হৃদয়ের কথা তিনি জানতে পারেন। কাজেই আমরা সেই জীবন্ত ঈশ্বরের আরাধনা করি, যিনি আজও জীবিত, কারণ তিনি পুনরুত্থিত হয়েছিলেন আমাদেরই জন্য। তাই ভয়, ভাবনা, ভীতি, চিন্তা দূর করে যেন আমরা প্রত্যেকে সকলে মিলে প্রভু যিশুর কাছে আসি, তার আরাধনায় সামিল হই, তার জন্য এই হৃদয়কে পবিত্র করে তুলি, আর তার জন্য এই হৃদয়কে সমর্পণ করি। তার হস্তে আমাদের হৃদয়কে আমি সমর্পণ করতে চাই, আমরা প্রত্যেকে। কারণ আমাদের মনের সব কথা যদি কারোর জানা থাকে, সে হলেন ঈশ্বর, তিনি হলেন প্রভু যীশু খ্রিস্ট, আর কেউ না। তাই মানুষ আমাদের সম্পর্কে কি ভাবছে, মানুষ আমাদের সম্পর্কে কি চিন্তা করছে, একজন অবিশ্বাসী একজন বিশ্বাসী সম্পর্কে কি ভাবে, সেই সব কথা প্রভু যীশু জানতে পারেন। তাই মহান জীবিত ঈশ্বরকে আমরা কোটি কোটি ধন্যবাদ জানাই যে তিনি আজও আমাদেরকে সুন্দরভাবে বাঁচিয়ে রেখেছেন। তিনি এখনও পর্যন্ত আমাদেরকে সুন্দরভাবে রেখেছেন, আর আমরা বিশ্বাস করি আমাদের প্রত্যেকের জীবনের জন্য তার কোনো না কোনো পরিকল্পনা রয়েছে। তাই তাকে ধন্যবাদ জানাই, তার হস্তে নিজেদেরকে সমর্পণ করি। তো বন্ধুরা, আমরা প্রত্যেকে মিলে একত্রিত হয়ে যেন প্রভু যিশুর গৌরব করতে পারি। এই একত্রিত হওয়া কিন্তু শারীরিকভাবে নয়, আত্মিকভাবে একত্রিত হওয়া। কারণ দেহ একটাই, তার অঙ্গ প্রত্যঙ্গ হলাম আমরা। খ্রিস্টই সেই দেহ, আর আমরা হলাম তার অঙ্গ প্রত্যঙ্গ। কাজেই একটা গোটা রুটির যেমন স্বাদ, ঠিক সেই রকম তার টুকরো টুকরো ভাঙা ভাঙা রুটির টুকরোগুলোর স্বাদও কিন্তু একই রকম। গোটা রুটি আর তার টুকরো করা রুটির স্বাদ কিন্তু দু রকমের নয়, দুটোই এক। কাজেই আমাদেরকেও সেই রুটির মতো হয়ে উঠতে হবে, কারণ ঈশ্বরের বাক্য বলছে, ফিলিপিও তার 2 অধ্যায় 5 পদ, খ্রিস্ট যিশুর মধ্যে যে ভাব ছিল তোমাদের মধ্যেও সেই মনোভাব থাকুক।
আমাদেরকে প্রভুর মতন হয়ে উঠতে হবে। আমাদের মধ্যেও একতা রাখতে লাগবে, আমরা যেন এক হয়ে চলতে পারি। খ্রিস্টতে আমরা প্রত্যেকে এক পরিবার। খ্রিস্টের চোখে কেউ কিন্তু উঁচু নিচু ছিলেন না, প্রভুর চোখে সকলেই সমান। ঈশ্বরের কাছে তার সকল সন্তান সমান। আমি এই কথা এর আগেও বলেছি। তাই আজকের খ্রিস্ট বিশ্বাসী হয়ে আমরা যেন একসঙ্গে হয়ে প্রভুর গৌরব করতে পারি। তো বন্ধুরা, চলো আজকের ভিডিও শুরু করি। আজকের বিষয় ঠিক সেই রকমই নিয়েছি যে আমরা আমাদের জীবনে হাজারো আর্তনাদের মধ্যে রয়েছি, হাজারো দুঃখে কষ্টের মধ্যে রয়েছি। আমরা বাক্য থেকে দেখব, প্রভু যিশুর শিক্ষা থেকে দেখব যে আমাদেরকে আমাদের কষ্টের সময় যখন আমরা থাকি, ঈশ্বরের বাক্য আমাদের কিভাবে উৎসাহিত করে, ঈশ্বরের বাক্য আমাদেরকে কিভাবে সাহস যোগায়। তবে এখানে একটা কথা আমি বলে রাখতে চাই, আমাদের প্রত্যেকের জীবনে একটা সমস্যা হয়ে যায় কি বলতো, যখন আমরা আমাদের জীবনকে নিয়ে বেশি চিন্তা করতে শুরু করি, আমরা যখন আমাদের জীবনকে নিয়ে বেশি ভাবতে শুরু করি, আমরা যখন আমাদের জীবনে সবথেকে বেশি গুরুত্ব দিয়ে নিজের জীবনকে বেশি গুরুত্ব দিয়ে চলতে শুরু করি, হয়তো আমরা আস্তে আস্তে ঈশ্বরের থেকে তখন দূরে সরে যাই। কেন বললাম? কারণ প্রত্যেক দিন সকালে ঘুম থেকে আমাদেরকে উঠতে হবে। ঘুম থেকে উঠে টিফিন করে যে যার নিজের কাজে বেরিয়ে যাব। রান্না থাকলে রান্না করব, স্কুল থাকলে স্কুলে যাব, কলেজ থাকলে কলেজে যাব, টিউশন থাকলে টিউশন করব, বাজার থাকলে বাজার করব। এই সব কিছু করতে করতে পর ঘটনাগুলো চিন্তা করতে করতে নিজেকে পুরো সম্পূর্ণভাবে এই কাজগুলোর মধ্যে জড়িয়ে নিই। এই কাজগুলো ঘটাকালীন যদি কোনো সমস্যা জীবনে চলে আসে, হয়তো কারোর থেকে ধার দেনা হয়ে গেল, কারোর থেকে লোন হয়ে গেল, কাউকে কিছু খারাপ কথা বলে দিলাম, এই ছোট ছোট ঘটনাগুলো যদি জীবনে ঘটে যায়, তখন আমাদের ঈশ্বরের কথা মনে পড়ে। কিন্তু ঘুম থেকে চোখ খুলে ওঠার পরপর যে ঘটনাগুলো ঘটছে, একটার পর একটা রোজকার রুটিনের কাজ আমরা করছি, সেই সময়গুলোতে হয়তো আমরা ঈশ্বরকে মনে করতে পারি না, করলেও হয়তো 2 মিনিটের জন্য। এইটাই হলো সমস্যা আজকের আমাদের জীবনে। আমি অনেকের কমেন্ট বক্সে কমেন্ট দেখছি, অনেকে বলছো যে টাকা পয়সা ধার দেনা লোনের মধ্যে জড়িয়ে পড়েছো। প্রভু যিশুর বাক্য একবার পড়ো। প্রভু যিশুর বাক্যে আমাদেরকে কি বলছে? বুদ্ধিপূর্বক চলতে, কারণ ঈশ্বর আমাদেরকে বুদ্ধি দিয়েছেন, বুদ্ধিপূর্বক চলতে বলছে। আজকের কেন আমরা লোনে জড়িয়ে পড়ছি? আমাদের আর্থিক সমস্যা দুর্বল বলে আমরা লোনটা করছি, আর লোন করছি সেটা কি করে শোধ করব সেই ভাবনা হয়তো ভাবছি না। আর ভাবলেও হয়তো এমন একটা পরিস্থিতি যে কোনো রকমভাবে উপায় নেই, লোন আমাকে নিতেই হবে, এরকম পরিস্থিতির মধ্যে আমরা পড়ে যাচ্ছি। কিন্তু আমি বলবো, ঈশ্বরে বিশ্বাসী যদি হয়ে থাকো, আজকের অর্থের দুর্বল আমাদের হতেই পারে, আমাদের হয়তো ইনকাম সেরকম নয়, আমরা পারি না রোজগার করতে, হতেই পারে, সবার পরিবার সমান নয়। কিন্তু যখন আমার ইনকাম কম, যখন আমি অর্থ জোগাড় করতে পারবো না, আমি কেন তখন লোন করতে যাচ্ছি? কেন তখন আমি এত টাকার লোন করব? চিন্তা করে দেখো সেটা শোধ করবে কি করে। আগে শোধ করার চিন্তা করো, তারপর লোনের ধার করো, তারপর মানুষের থেকে টাকা ধার করো। আজকের আমার কাছে নেই, আমার কাছে টাকা নেই, আমি ধার করব না, লোন নেব না, যেভাবে চলছি সেভাবেই চলবো, কারণ ঈশ্বর আমাকে চালনা করছেন। আমার ভরসা ঈশ্বরের ওপরে, আমার ভরসা ঈশ্বরের ওপরে, তিনি আমাকে সাহায্য করবেন। যখন আমরা নিঃস্ব, তখন আমরা প্রার্থনা করব, তখন ঈশ্বরের সঙ্গে আমাদের যুক্ত হওয়া আরও গভীরভাবে হবে। এই যদি আমাকে তোমরা এখন বলো যে লোন ধার করার বিষয়ে এই জিনিসগুলো হয়তো মুখ দিয়ে বলতে সোজা, কাজে করতে কঠিন, আমি হয়তো তোমাদেরকে ভিডিওর মধ্য দিয়ে বলছি, তোমরা শুনছো, কিন্তু তোমাদের পরিস্থিতি তোমরা বোঝো, কথাটা 100% শিওর, 100% রাইট, একদমই তাই। কিন্তু এটা ভেবো না যে এই প্রবলেমগুলোর মধ্যে আমি নেই। এই প্রবলেমগুলো, এই ধার লোন শোধ করা, দেনা, কিংবা তোমার অর্থের দিক থেকে দুর্বলতা, এই প্রবলেমগুলো কিন্তু আমি নিজের জীবনে জানি। তাই আমি বলছি, সকল মুহূর্তে ঈশ্বরের উপরে নির্ভর করো। জীবনের প্রত্যেকটা সময় আমরা প্রভু যিশুর থেকে শিক্ষা পাই, প্রত্যেকটা সময়।
দেখো এই বিষয়ে বাইবেল বলছে, লুক তার 14 অধ্যায় 28 পদ থেকে যদি পড়ো, সেখানে প্রভু যীশু এরকম উদাহরণ দিচ্ছেন যে সর্বপ্রথমে পরিকল্পনা করো, সব কিছু কাজ করার আগে প্ল্যান করে নাও, পূর্ব পরিকল্পনা করে তারপরে কাজে হাত দাও। তো দেখো এখানে লুক তার 14 অধ্যায় 28 পদে তিনি একটি দৃষ্টান্ত দিচ্ছেন। এই দৃষ্টান্তের দ্বারা অনেক কিছু শিক্ষা আমরা পাই। এখানে তিনি এরূপ বলছেন, তোমাদের মধ্যে কেউ যদি উঁচু একটি ঘর তুলতে চায়, তবে সে কি সর্বপ্রথমে হিসাব করে দেখবে না যে ওই ঘরটি বানানোর জন্য তার কাছে যথেষ্ট অর্থ আছে কি না? অবশ্যই তাই। আজকের আমি লোন করলাম, ধার করলাম, আগে আমি দেখব আমি তা শোধ করতে পারবো কি না, না হলে কীরকম হবে বলো তো? 29 পদে বলছে, তা না হলে সেই ভিত গাঁথবার পর যদি সে তা শেষ করতে না পারে, তবে যারা সেটা দেখবে তারা সবাই তো তাকে নিয়ে ঠাট্টা করবে আর বলবে, এই লোকটা গাঁথতে শুরু করেছিল ঠিকই, কিন্তু শেষ করতে পারলো না। সেই ব্যক্তি তো তখন প্রত্যেকের কাছে তামাশার পাত্র, ঠাট্টার পাত্র হয়ে যাবে। সেম, আমার কাছে যথেষ্ট পরিমাণ অর্থ আছে কি না আগে দেখব, তারপর আমরা লোন নেব, তারপর আমরা টাকা ধার করব। কিন্তু যদি টাকা ধার করার পর তা পূরণ করতে না পারি, শোধ দিতে না পারি, তখন যেই মুহূর্ত আসে, তখন যেই পরিস্থিতি আসে, আমি আশা করি তোমরা প্রত্যেকে জানো, আর সেই জন্যই তোমরা আমাকে কমেন্ট করো। তো আমি একটা কথাই বলতে চাই, প্রভু যীশু আমাদের দুঃখের সাথী নয়, তিনি আমাদের আনন্দেরও সাথী। প্রভু যীশু শুধুমাত্র আমাদের দুঃখের দিনের জন্য নয়, তিনি আমাদের আনন্দেরও। আর আমরা কি করি? প্রভু যীশুকে আমাদের দুঃখের দিনে স্মরণ করি। এটা খুব খারাপ। আমার খুব খারাপ লাগে যখন তোমরা আমার কাছে কমেন্ট করো যে কি করব, এত টাকার অর্থ হয়ে গিয়েছে, কি করব। আমি তোমাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, নিজেদের জীবনকে ঈশ্বরের হাতে সমর্পণ করো, আর কিচ্ছু করার দরকার নেই। আর তার জন্য তোমাকে কি করতে হবে? প্রত্যেক দিন প্রার্থনা করতে হবে, ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকতে হবে, বাইবেল পড়তে হবে। এমন তো নয় যে আমরা বাইবেল পড়তে জানি না। পড়তে যদি নাও জানি, আমরা তো কানে শুনতে পাই, ঈশ্বরের বাক্য আমরা শুনবো, কিন্তু প্রভুর সঙ্গে যুক্ত থাকবো। আমরা শুধুমাত্র বিশ্বাসী হয়ে উঠছি, আমরা বিশ্বাসে আর পরিপক্ক হতে পারছি না। শুধুমাত্র আমরা বলছি আমরা প্রভু যীশুকে জানি, বিশ্বাস করি, ব্যাস। কিন্তু তাতে যে পরিপক্ক হয়ে উঠতে হবে, আমার বিশ্বাসের গভীরতা আমাকে তৈরি করতে হবে, আমরা তা করছি না। আমরা সেই ধার দেনা, লোন, টাকা পয়সা, এই সব কিছু নিয়ে চিন্তা করছি। আমরা বলছি আমাদের জীবনে যদি শান্তি না থাকে, ঈশ্বর আর কি করবে, যিশু আর কি করবে, কিন্তু এই কথাটা চিন্তা করছি না। প্রভু যীশু হলেন শান্তিদাতা, শান্তির রাজা। শান্তি তিনি আমাদের জন্য রেখে গিয়েছেন, আমরা তাকে জেনেও তার পথে চলছি না। দোষটা কার? আমাদের নাকি প্রভু যীশুর? তাই আমরা শুধুমাত্র প্রার্থনার উত্তর পাওয়ার জন্য, জীবনে শান্তি পাওয়ার জন্য যেন যিশুর কাছে না দৌড়াই, আমরা যেন যিশুকে জানার জন্য যিশুর কাছে দৌড়াই। সেই আত্মিক ক্ষুধাটা যেন প্রত্যেকের মধ্যে রাখি। প্রত্যেক বিশ্বাসীদের উদ্দেশ্যে বললাম, যারা যারা যেখান থেকে যেমন অবস্থাতে থেকেই এই ভিডিও শোনো না কেন, আমাদের সকলের মধ্যে সেই ইচ্ছা রাখতে লাগবে যে আমি যিশুকে জানতে চাই। আমার অর্থ কম থাকুক, আমি তো প্রভু যিশুকে জানতে চাই। তার জন্য তো আর আমার অর্থের প্রয়োজন হচ্ছে না, কিন্তু আমি যদি ঈশ্বরের উপরে বিশ্বাস করে থাকতে পারি, আমি জানি প্রভু আমাকে সাহায্য করবেন। এই ভাবনা নিয়ে যেন আমরা থাকি, এই ভাবনা নিয়ে যেন আমরা বাঁচি। কিন্তু যখন আমাদের জীবনে কষ্ট আসে, আমরা আর্তনাদ করি আর বলি যিশু আমাদের প্রার্থনা শোনেন না। এই ভাবনাও আমরা ভাবি, এই অভিযোগও আমরা ঈশ্বরের বিরুদ্ধে বা প্রভু যিশুর বিরুদ্ধে আনি। কিন্তু এই বিষয়ে আমরা দেখতে চাই বা আমরা দেখব এখন ঈশ্বরের বাক্য কী বলছে। খুবই কমন একটি বাক্য আমরা দেখব, লুক লিখিত সুসমাচার তার 11 অধ্যায় 9 পদ। সেখান থেকে ঈশ্বরের বাক্য বলছে, প্রভু যিশু তিনি বলছেন, তাই আমি তোমাদের বলছি, তোমরা চাও তোমাদের দেওয়া হবে, খোঁজো তোমরা পাবে, দরজায় ধাক্কা দাও তোমাদের জন্য দরজা খোলা হবে।
খ্রিস্ট তিনি বলছেন আমাদের জন্য সব কিছু করা হবে, কিন্তু তার আগে আমাদেরকে খুঁজতে বলা হয়েছে, চাইতে বলা হয়েছে। তিনি তো দেওয়ার জন্যই আছে। তাই বিপদের সময়, সাহায্যের সময়, আনন্দের সময়, দুঃখের সময়, হাসির সময়, চিন্তার সময়, প্রত্যেকটা সময় যেন আমরা তার দিকে চাই, তাকে খোঁজার চেষ্টা করি। আর তিনি বলছেন আমাদেরকে দেওয়া হবে, আর আমরা যদি খুঁজি আমরা পাবো। কারণ 10 পদে বলছে, কারণ যারা চায় তারা পায়, যারা খোঁজ করে তারা সন্ধান পায়, আর যারা দরজায় ধাক্কা দেয় তাদের জন্য দরজা খোলা হয়। 11 পদে আরও ইম্পর্টেন্ট কথা তিনি বলছেন, তোমাদের মধ্যে এমন বাবা কি কেউ আছে যার ছেলে মাছ চাইলে তাকে সাপ দেয়? কিংবা ছেলে যদি ডিম চায় তবে ডিমের বদলে তাকে কাঁকড়া বিছা দেবে? কেউ তো নেই। কারণ আমরা প্রত্যেকেই নিজেদের সন্তানকে সবথেকে শ্রেষ্ঠ জিনিসটা দেওয়ার চিন্তা করি। আমরা যদি আর্থিক দিক থেকে দুর্বলও থাকি, তাও আমাদের বাবা মারা আমাদেরকে সবথেকে ভালো জিনিসটা দেওয়ার চেষ্টা করে। আর ঈশ্বরের বাক্য এখানে বলছে, তাই তোমরা যদি মন্দ প্রকৃতির হয়েও তোমাদের ছেলে মেয়েদের ভালো ভালো উত্তম জিনিস দিতে জানো, তবে স্বর্গের পিতার কাছে যারা চায় তিনি যে তাদের পবিত্র আত্মা দেবেন, এটা কত না নিশ্চয়। সত্যি যখন আমাদের হাজারো দুঃখের মধ্যে আমরা থাকি, ঈশ্বরের বাক্য যে আমাদের কিভাবে সাহায্য করে, সত্যি ঈশ্বরকে ধন্যবাদ দিই এই কারণের জন্য। আজকের আমরা পিতার কাছে চাই, আমাদের পিতা, আমাদের ঈশ্বর, আমাদের প্রভু যীশু খ্রিস্টের কাছে আমরা চাই। আমরা হয়তো ভেবেও থাকি যে আমাদের কথা তিনি শুনতে পাচ্ছেন কিনা, বা আমাদেরকে তিনি দেখতে পাচ্ছেন কিনা, কিংবা আমাদের আর্তনাদ তার কানে পৌঁছচ্ছে কিনা। দেখো, আমি বাক্যের শুরুর থেকে বলছি, ভিডিওর শুরুর থেকেই বললাম যে তিনি সর্বপ্রথম তিনি অন্তর্যামী। তিনি আমাদের সব কথা শুনতে পান, তিনি আমাদের হৃদয়ের সব কথা জানেন। তিনি জানেন আমাদের কোন জিনিসটার প্রয়োজন, তিনি জানেন আমরা কোন জিনিসটা পেলে আনন্দে থাকব। তিনি অন্তর্যামী। তারপর আমরা দেখলাম যে তিনি সত্যি মহান। তিনি উদাহরণস্বরূপ বুঝিয়েই দিলেন, একজন পিতার কাছে যখন তার সন্তান ভালো জিনিসটা চায়, তখন তার পিতার অর্থ কম থাকতেই পারে, সে মন্দ হতেই পারে, সে হয়তো সমাজের সবার চোখে মন্দ, কিন্তু তার সন্তানের জন্য সে সব থেকে ভালো জিনিসটা আনার চেষ্টা করে। আর সেই জায়গায় দাঁড়িয়ে প্রভু যীশু তিনি তো পবিত্র, তিনি তো ঈশ্বর। তার কাছে যখন আমরা কিছু চাই, তিনি আমাদেরকে দেবেন না? তিনি 1000 বার দেবেন। তাই আমাদেরকে চাইতে হবে, কারণ তিনি বলছেন, কারণ যারা চায় তারা পায়। আজকে চাও, প্রভু যীশুর কাছে চাইতে শেখো, সন্দেহ রেখো না। কেননা যখন আমরা আমাদের জীবন দিয়ে চলি, আমরা যখন দেখি আজকের আমাদের জীবনেই আমরা যদি এরকম দেখি যে আমার বাবা খুব খাটনি করে আমাদেরকে বড় করছে, তার কাছে সেই অর্থ নেই আমাকে কিছু দেওয়ার মতো, কিন্তু তারপরেও যখন আমাদের কিছু চাহিদা হয়, যখন বাবার কাছে চাই, তখন আমাদের বাবা হয়তো বলে যে দেব, 2 দিন পরে দেব, কিন্তু দেব। এই যে বলে দেব, তখনই আমরা আমাদের পিতাকে, জাগতিক পিতাকে বিশ্বাস করি। আমরা জানি আমাদের বাবা আমাদেরকে দেবে, কারণ তারা আমাদেরকে বলছেন, তাদের অর্থের দিক থেকে কষ্ট থাকলেও তারা দেবে। আর সেইখানে দাঁড়িয়ে ঈশ্বর, তার কাছে আমরা চাইছি যিনি সম্পূর্ণ পবিত্র, তার মধ্যে এতটুকু নিয়েও অপবিত্রতা নেই, তিনি আমাদেরকে দেবেন না? তাই আমরা যেন কোনো রকমের সন্দেহ না রাখি যে আজকের আমাদের কষ্ট আমাদের পিতা শুনতে পান, আমাদের দুঃখ আমাদের ঈশ্বর তিনি দেখতে পান, আমাদের চিন্তা ভাবনা সব কিছু তিনি দেখতে পান। কারণ আমরা জানি প্রথম পিতর তার 5 অধ্যায় 7 পদ, সেখানে ঈশ্বরের বাক্য এরূপই বলছে, তোমাদের সমস্ত চিন্তা ভাবনার ভার তার উপরে রাখো। এই বাক্যের দ্বারা আমরা এরূপই শিখতে পারি যে যখনই চিন্তা আসবে, দুঃখ আসবে, আমরা মানুষের কাছে নয় কিন্তু ঈশ্বরের কাছে বলবো। যে সময় মানুষকে দেব, তার থেকে দ্বিগুণ সময় প্রভুর কাছে রাখবো, তার কাছে শেয়ার করব। কারণ দেখো,
জীবনে চলতে গেলে আমাদের জীবনে দুঃখ কষ্ট আসবেই, এটা ন্যাচারাল, এটা স্বাভাবিক। সুখ যেমন আসছে দুঃখও আসবে, এটা অতি স্বাভাবিক, আমরা সবাই জানি। এখন অন্তত খ্রিস্টীতে দাঁড়িয়ে এই প্রশ্নটা আশা করি আমাদের মধ্যে থাকবে না যে খ্রিস্টীয় জীবনে এসে কেন এত দুঃখ কষ্ট। যারা আমরা বিশ্বাসে পুরাতন, অন্তত আমরা এই প্রশ্নটা করব না যে প্রভু যিশুতে আছি মানে কোনো দুঃখ কষ্ট আসবে না। না, আসবে, আমরা জানি। কিন্তু এই দুঃখে কষ্টের সময় আমরা কি করব? প্রশ্ন হলো এইটা। তখন আমরা সমস্ত ভার যেই বিষয়ে চিন্তা করছি প্রভুর ওপর রাখবো। চিন্তা তো আমরা করি, আমরা চিন্তা করবই। মানুষ হয়ে যখন জন্মগ্রহণ করেছি, আমরা যখন মানুষ, চিন্তা ভাবনা আমাদের আসবেই। কিন্তু ঈশ্বরের বাক্য বলছে যেন অবশ্যই সেই চিন্তা ভাবনার ভার আমরা প্রভুর হাতে রাখি, কারণ তিনি আমাদের সব কিছুর ভার নিয়েছেন, পাপের ক্ষমা করেছেন, জীবনে শান্তি দিয়েছেন। এমনকি তিনি এরকমও বলছেন যেন আমরা তার কাছে চাই, তিনি যে আমাদেরকে দেবেন এই বিষয়েও তিনি নিশ্চিত করে আমাদেরকে চিন্তা করতে বারণ করছেন। আর যখন আমরা পড়ছি ঈশ্বরের বাক্যে যে সমস্ত চিন্তাভাবনার ভার প্রভুর ওপর রাখো, তখন তো আমাদের উচিতই সম্পূর্ণভাবে নিজেকে ঈশ্বরের হাতে সমর্পণ করা। এই জগতে থেকে যেভাবে চলছি, খাওয়া পড়া, স্কুল কলেজ অফিস কাছারি, এই সমস্ত কিছু যেভাবে চলছে চলুক, কিন্তু এই সব কিছুকে বাদ দিয়ে, এই সব কিছুকে একটা সাইডে রেখে সম্পূর্ণভাবে প্রভু যিশুকে নিয়ে ভাবতে শেখো, তার বাক্য পড়তে শেখো, তার কাছে প্রার্থনা করতে শেখো, তিনি কি বলতে চান তার রবকে শুনতে শেখো। যতই দুঃখ থাকুক, যতই কষ্ট থাকুক, আমরা প্রভুর পথ থেকে সরছি না। কারণ একটা জিনিস জানবে, আমাদের জীবনে অর্থ কিন্তু শান্তি নিয়ে আসতে পারে না। যার কাছে প্রচুর অর্থ আছে, সে যদি ঈশ্বরকে না জানে, সত্যিভাবে চিন্তা করে দেখবে সে প্রকৃত সুখী ব্যক্তি নয়। প্রকৃত সুখী ব্যক্তি হতে গেলে আগে ঈশ্বরের কাছে চিন্তা করো, প্রভুর বিষয় ভাবো, তার কাছে প্রার্থনা করতে শেখো, তিনি কি চান তা বুঝতে শেখো, ঈশ্বরকে তাকে জানতে শেখো। আর সব কিছু কাজ করার আগে পূর্ব পরিকল্পনা করে নাও। প্রত্যেকের জন্য বলছি, আগে চিন্তা করো, তারপর কাজে হাত দেবে। আগে পরিকল্পনা করো, তারপর বেরোবে সেই কাজ করার জন্য। না হলে মাঝপথে আমাদেরকে ডুবতে হবে না। তো আমি সবার জন্য বলতে চাই, ঈশ্বরের উপরে ভরসা রাখো জীবনের সকল মুহূর্তে, সকল পরিস্থিতিতে। আজকের যারা অনেক টাকা লোন করে ফেলেছো, তাদেরকে আর কিচ্ছু বলার নেই, কারণ তারা অর্থ কোথা থেকে পাবে সেটা ঈশ্বর জানেন, সেটা আমরা কেউ বলতে পারি না। এমনকি তোমরাও জানো তোমাদের ভার তোমরা এখন সম্পূর্ণভাবে ঈশ্বরের উপরে রাখছো, কিন্তু এখন না রেখে শুরুর থেকেই নিজেকে ঈশ্বরের হাতে সমর্পণ করো, কারণ তিনিই আছেন আমাদেরকে নেওয়ার জন্য, আর কেউ নেই। প্রভু যিশুই আছেন আমাদের ভার নেওয়ার জন্য। তাই প্রত্যেক দিন প্রার্থনা করো। যারা এখন এই কষ্টে রয়েছো তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, প্রত্যেক দিন প্রার্থনা করো, ঈশ্বরের উপরে সম্পূর্ণ ভরসা রেখে এগিয়ে চলো, তার কাছে চোখের জলের সহিত কাঁদো, তার কাছে চোখের জলের সহিত প্রার্থনা করো, কারণ তিনি আমাদের কান্না শুনতে পান। আর এই কান্না যেন অন্তর থেকে আসে, হৃদয় থেকে আসে। আমরা দেখব গীত সংগীতা তার 3 গীত, সেখানে রাজা দাউদের একটি এরকম গীত আছে, যদি আমরা পড়ি আমরা বুঝব যে, কিন্তু হে প্রভু আপনি আমার ঢাল স্বরূপ, আপনি আমার গৌরব, প্রভু আপনি আমাকে গুরুত্বপূর্ণ করেছেন। আমি প্রভুর কাছে প্রার্থনা করব, পবিত্র পর্বত থেকে তিনি আমার ডাকে সাড়া দেবেন। আমি শুয়ে পড়ি এবং বিশ্রাম নিই, এবং আমি জানি আমি আবার জেগে উঠব, কারণ প্রভু আমায় আবৃত্ত করে থাকেন, প্রভু আমায় রক্ষা করেন। যদি 1000 সৈন্যও আমায় ঘিরে ফেলে, আমি ওই শত্রুদের ভয় ভীত হব না। কারণ আমরা বুঝতেই পারলাম এই বাক্যের দ্বারা যে সত্যি জীবনে ঈশ্বরের দ্বারা কোনো কিছুই অসম্ভব নয়। আমাদের জীবনে যা কিছু অসম্ভব, সব কিছুকে সম্ভব করেন একমাত্র ঈশ্বর, একমাত্র প্রভু যিশু। তাই সমস্ত কিছুর জন্য আমরা তার কাছে প্রার্থনা করব, তার কাছে সাহায্য চাইব,
রাজা দাউদ যেমন তিনি বললেন যে আমি প্রভুর কাছে প্রার্থনা করব, তিনি আমার ডাকে সাড়া দেবেন। প্রভু আমাদের প্রত্যেককে গুরুত্বপূর্ণ করেছেন। ঈশ্বরের কাছে আমরা গুরুত্বপূর্ণ। কার কাছে আমরা গুরুত্বপূর্ণ হলাম বা না হলাম সেটা আমাদের দেখার বিষয় নয়, কিন্তু ঈশ্বর তিনি আমাদেরকে গুরুত্বপূর্ণ করেছেন। যখন ঈশ্বর আমাদের পক্ষে, তখন কে আমাদের বিপক্ষে যাবে? কে আমাদের বিপক্ষে গিয়ে অভিযোগ আনবে? ঈশ্বর তো আমাদের সঙ্গে। এই যে আমরা এই লাইনটি পড়লাম যে প্রভু আমাদের গুরুত্বপূর্ণ করেছেন, এই লাইনের আক্ষরিক অর্থ কি জানো? এই লাইনের আক্ষরিক অর্থই হলো, প্রভু আপনি আমার মহিমা, সেই জন যিনি আমার মাথায় তুলে ধরেন। ঈশ্বর আমাদেরকে মাথায় তুলে ধরেন। কতটা গুরুত্বপূর্ণ বলো আমরা তার কাছে। আর সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কি করে তার নামের অভিযোগ করব? কি করে তার নামকে নিন্দা করব? কি করে বলবো যে প্রভু আমাকে কিছুই দেননি, প্রভু আমাকে গুড ফর নাথিং করে তৈরি করেছেন? কোনো সময়ের জন্য নয়, কোনো সময়ের জন্য নয়। আমরা চিন্তা করে ভয় ভীত হয়ে ডিপ্রেশনে চলে গিয়ে প্রভুর নামকে নিন্দিত করে ফেলি, মনে করি ঈশ্বর আমার জন্য নয়। ঈশ্বর সবার জন্য, ঈশ্বর ভালো লোকেদের জন্য, ঈশ্বর গরিবদের জন্য নয়, এইসব কথা চিন্তা করি। কিন্তু জানো না, এটা ঈশ্বর সকলের জন্য। তুমি গরিব, তাও তুমি ঈশ্বরের দ্বারা সৃষ্টি, সে বড়লোক আর সেও ঈশ্বরের দ্বারাই সৃষ্টি। তাই তোমার পজিশন কোথায় আর তার পজিশন কোথায়, এই সব কিছু ঈশ্বর জানেন, সমস্ত কিছু তিনি জানেন। কোনো কিছু তার কাছে অজানা নয়। তাই আমাদের দুঃখের সময়, আমাদের কষ্টের সময় আমরা যেন না বলি যে প্রভু আমার ডাকে সাড়া দেন না। কিন্তু এই যে দুঃখ কষ্ট যখন আসছে, তখন ধৈর্য ধরে থাকতে হবে। আর যখন একবার কোনো ভুল কাজ করে যখন শিক্ষা গ্রহণ করে ফেলি, সেই কাজের মধ্য দিয়ে পরবর্তীকালে আমরা সেই কাজ করতে যাওয়ার আগে বা অন্য কোনো কাজ করতে যাওয়ার আগে পরিকল্পনা করেই তারপরে নামি। তো এই ভুলটা করার আগে যেন আমরা পরিকল্পনা করি যে আমি আজকের এত টাকা লোন করে ফেললাম, শোধ করব কিভাবে শোধ করব, এই চিন্তা করে তারপর যেন লোনটাকে আমরা গ্রহণ করতে যাই বা লোন নিতে যাই বা ধার করতে যাই। কিন্তু চিন্তা করছি না যে শোধ করব কিভাবে, অথচ মনে করছি এখন নেই, এখন দরকার, পরবর্তীকালে যা হবে দেখা যাবে। এই চিন্তা করে যেন কোনো কাজ না করি, কারণ এই কাজটা ভাবা মানে, এই চিন্তা করা মানে কোনো পরিকল্পনা ছাড়াই সব কিছু করা। কিন্তু আমাদের জীবনের জন্য ঈশ্বরের পরিকল্পনা, আমাদের ভবিষ্যতের জন্য ঈশ্বরের পরিকল্পনা, ইভেন আমাদের যে পরিত্রাণের দরকার ছিল সেটাও ঈশ্বরের পূর্ব পরিকল্পনা করা। আমাদের জীবনের জন্য ঈশ্বর সব কিছু পরিকল্পনা করেছেন, আর অবশ্যই এই পরিকল্পনা করা পূর্বভাবেই পরিকল্পিত। কারণ এই যে প্রভু যীশু তিনি পৃথিবীতে আসবেন এবং আমাদের পাপের জন্য যে নিজে ক্রুশে মৃত্যুবরণ করবেন, এই ঘটনাও কিন্তু পূর্ব থেকেই পরিকল্পিত। আমরা যিশাইয়া ভববাদী পুস্তকে পাই প্রভু যীশু খ্রিস্টের আগমনের কথা, যে তিনি আমাদের জন্য আসবেন আর তিনি আমাদের জন্য ক্রুশে মৃত্যুবরণ করবেন। তিনি নিজে পবিত্র, তার নিজের কোনো পাপ নেই, অথচ তিনি পাপের বোঝা নিজের কাঁধে নিলেন। এই পাপের বোঝা কার? পুরো জগৎবাসীর পাপের বোঝা। তাই শুধুমাত্র আমরা যেন যিশুর কাছে নিজেদের সুখ শান্তি আনন্দের জন্য নিজেদের কষ্ট দুঃখ নিয়েই যেন না আসি, অন্তত প্রভু যিশুর কাছে নিজেকে পাপী হিসেবে স্বীকার করে অনুতপ্ত হৃদয়ে যেন আসি। কারণ প্রভু যিশু আমাদের থেকে এটাই চান, কি? আমাদের অনুতপ্ত হৃদয়, যে হৃদয় শুধুমাত্র অনুতাপ করতে জানে, যে হৃদয় শুধুমাত্র অনুতপ্ত হতে জানে, যে হৃদয় শুধুমাত্র নিজের ভুলকে স্বীকার করতে জানে। প্রভু যিশু আমাদের থেকে এটাই চান। কারি কারি টাকা পয়সা অর্থ কিছুই চান না। আর যখন আমাদের মধ্যে অনুতপ্ত হৃদয় হয়, তখন আমাদের খ্রিস্টীয় জীবনে চলতেও অনেক সুবিধা হয়। কারণ আমরা জানি আমরা কোন ভুল কাজটার জন্য অনুতাপ করেছি, আমরা জানি আমাদের কোন পাপ কাজের জন্য আমরা অনুতাপ করি, তারপর কেন আবার আমরা সেই কাজ করব। কিন্তু তারপরেও আমাদের সঙ্গে সেই কাজ হয়ে যায়। অনুতাপ করার পরেও হয়তো আমাদের সঙ্গে সেই মন্দ কাজগুলি হয়ে যায়। তাই প্রার্থনা করব যেন প্রভু, যেই কাজের জন্য আমি তোমার কাছে অনুতপ্ত, যেই কাজের জন্য আমার হৃদয় তোমার কাছে কাঁদে,
পরবর্তীকালে যেন সেই কাজ আর আমার সঙ্গে না ঘটে। কারণ শুধুমাত্র আমাদের জীবনে আজকে অর্থ নেই বলে যে আমাদের কষ্ট তা কিন্তু নয়। যাদের কাছে অর্থ আছে তারাও যদি কোনো ভুল কাজের জন্য অনুতাপ করে, যখন পরবর্তীকালে গিয়ে সেই কাজের জন্যই আবার তারা দোষী সাব্যস্ত হয়, তখন সে উপলব্ধি করতে পারে যে অনুতাপ কী। তখন সে কষ্টটা বোঝে, তখন সে বোঝে যে আমরা কত ভুল করছি। তখন সে অর্থের দিকে চিন্তা করে না। তাই একজন বিশ্বাসী হিসেবে আগে নিজের হৃদয়কে অনুতপ্ত করে যেন প্রভুর কাছে আনি, যে প্রভু আমি তোমার কাছে অনুতপ্ত, আমি যেন আর ফের ওই ভুল কাজগুলো না করি। তুমি আমাকে আশীর্বাদ করো, আমাকে বৃদ্ধি করো। যদি এইভাবে প্রার্থনা করতে শিখি, প্রত্যেকের জন্য বলছি আমরা আত্মিকতায় বৃদ্ধি পাবো। কারণ এই যে জিনিসগুলো চাইছি সেগুলো তো ঈশ্বরের থেকে চাইছি। ঈশ্বরের বাক্য আমাদেরকে শেখালো যে তোমরা চাও তোমাদেরকে দেওয়া হবে, কিন্তু চাইতে হবে। আমরা তো চাইছি একটা সুন্দর জীবন চাইছি, যেখানে আমরা নিজেকে নিজের জন্য নিজের ভুলকে স্বীকার করতে পারবো। সুন্দর আত্মা চাইছি, যেখানে আমরা অনুতপ্ত হতে পারবো। এগুলো প্রভুর থেকে চাইছি, জগৎবাসীর থেকে নয়। এগুলো ঈশ্বরই দিতে পারবেন, অন্য কেউ নয়। তাই শুধুমাত্র নিজের আর্তনাদের কথা বলার জন্য যেন যিশুর কাছে না আসি, নিজের অনুতপ্ত হওয়ার জন্যও যেন যিশুর কাছেই আসি। কারণ অনুতাপ হৃদয় নিয়ে যিশুর কাছে আসলে একমাত্র তুমি বুঝবে যে সত্যি ঈশ্বর কতই মহান। আর তারপরেই আমরা চিৎকার করে বলতে পারবো রাজা দাউদের মতো, যেমন গীতসংগীতা তার 6 গীত 8 পদ 9 পদ বলছেন। তিনি বলছেন যে মন্দ লোকেরা তোমরা চলে যাও, কারণ প্রভু আমার কান্না শুনেছেন, প্রভু আমার বিনতি শুনেছেন, প্রভু আমার প্রার্থনা গ্রহণ করেছেন এবং আমায় উত্তর দিয়েছেন। তখনই বলতে পারবো আমরা যে তিনি আমাদের সমস্ত কথা শুনতে পান, সমস্ত বিনতি প্রার্থনা তিনি শুনতে পান। আর আমরা আরও একটা উদাহরণ জানি, লুক তার 18 অধ্যায়, সেখানেও প্রভু যিশু এরকম শিক্ষা দিচ্ছেন যে নিরাশ না হয়ে সব সময় যেন আমরা প্রার্থনা করতে পারি। প্রার্থনা আমাদের করা উচিত সেই বিষয়, সেই বিচারক, সেই বিধবার বিষয়ে তিনি উদাহরণ দিচ্ছেন। যে বিধবা, তিনি বারবার ওই বিচারকের কাছে আসছেন, তিনি জানেন ওই বিচারক তাকে 1000 বার ফিরিয়ে দিচ্ছে, সে তার কেস নিতে, তার মামলা নিতে রাজি নয়। তাতে বিচারক বিরক্ত হচ্ছে, কিন্তু তারপরেও সেই বিধবা সেই বিচারকের কাছে এসেই তার ন্যায্য পাওনা চাইছে। আর শেষ পর্যন্ত কি দেখা গেল, সেই বিচারক তিনি কিন্তু আস্তে আস্তে এই ভাবনাই ভাবলেন, যদি আমি তাকে ন্যায্য বিচার পাইয়ে দিই তাহলে তো আর সে আমাকে জ্বালাতন করবে না। প্রভু যিশু বলছেন লক্ষ্য করে দেখো, লুক তার 18 অধ্যায় 6 পদ। এরপর প্রভু বললেন লক্ষ্য করো ওই অধার্মিক বিচারকর্তা কি বলল, কারণ সে না করতো ঈশ্বর ভয়, না করতো মানুষ ভয়, তাই জন্য তাকে অধার্মিক বলছেন। 7 পদে বলছে তাহলে ঈশ্বর কি তার মনোনীত লোকেরা যারা দিন রাত তাকে ডাকছে তারা যেন ন্যায় বিচার পায় তা তিনি দেখবেন না? অর্থাৎ সাহায্য করতে অযথা দেরি তিনি করেন না। ঈশ্বর আমাদেরকে সাহায্য করতে অযথা দেরি করেন না, তিনি আমাদের সাহায্য করেন। তাই আমরা যেন হতাশ হয়ে পড়ে, নিরাশ হয়ে পড়ে প্রভুর কাছে প্রার্থনা করা বন্ধ যেন না করে দিই। এই শিক্ষা স্বয়ং প্রভু যিশু দিচ্ছেন। প্রত্যেক সময়, প্রত্যেক মুহূর্তে আমাদের প্রার্থনা চলছে, চলবে, যেমনই মুহূর্ত হোক, সে যেমনই পরিস্থিতির মধ্যে থাকি। আমি বিশ্বাস করি প্রত্যেক খ্রিস্ট ভাই ও বোনেরা তোমরাও তাই বিশ্বাস করো আর তোমরাও প্রার্থনা করো। তাই যেমনই পরিস্থিতি হোক প্রার্থনা করা যেন বন্ধ না হয়, আর সব কাজ আমরা যেন পূর্ব পরিকল্পনা করে তারপর করি। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট একটি ভিডিওতে। ঈশ্বর তার আপন বাক্যে প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।